ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দূরত্ব ঘোচাতে গোপন বৈঠকে কি বলেছেন শাহ, সক্রিয় হয়ে ফাঁস করলেন দিলীপ। বিজেপি নেতাকে বাঁচিয়েছে তৃণমূল, কিচ্ছু করেননি সুকান্ত মজুমদার, হাটে কোন হাড়ি ভাঙলেন অভিষেক। 100 দিনের কাজের কার্ড গুছিয়ে রাখুন, বিজেপি এলে 200 দিনের কাজ, প্রতিশ্রুতি শুভেন্দুর। অভিষেকের মঞ্চে হাঁটলেন 3 ভূত, নতুন বছরে বড় চমক তৃণমূলের। বিজেপির কোনো ষড়যন্ত্র কাজ করবে না, বাংলা জিতবে তৃণমূলই, দাবি অখিলেশের। উড়িষ্যার পর এবার অসম, বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের শ্রমিককে বেধড়ক মার, সরব তৃণমূল কংগ্রেস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। অমিত শাহের সঙ্গে বৈঠকের পরেই ফের মেজাজে বঙ্গ বিজেপি ডাপুটে নেতা দিলীপ ঘোষ। কয়েক মাস পর বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির কার্যালয়ে গিয়েছেন তিনি। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে 26-এ রণকৌশল নিয়ে বৈঠকও করেছেন বলে খবর। কিন্তু সর্বত্র একটাই প্রশ্ন, কোন জাদুতে দিলীপের মান ভাঙালেন অমিত শাহ? কী কথা হয়েছে তাদের গোপন বৈঠকে? শুক্রবার প্রাতঃভ্রমণে গিয়ে সে কথাই ফাঁস করলেন দিলীপ ঘোষ। বরাবরই কলকাতায় থাকলে নিউ টাউনে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ, সেখান থেকে বিভিন্ন ইস্যুতে মুখ খোলেন। তবে দলের সঙ্গে দূরত্ব বাড়লে খানিকটা আড়ালেই চলে গিয়েছিলেন এই দাবাং নেতা। শাহী টনিকে চাঙ্গা হয়ে শুক্রবার প্রাতঃভ্রমণে পুরনো মেজাজে দেখা গেল দিলীপকে। সেখানেই জানালেন অমিত শাহ ঠিক কী বলেছেন তাকে। দিলীপ ঘোষ বললেন, উনি কাজ করতে বলেছেন, আমি কাজে নেমে পড়েছি। সস্ত্রীক দীঘার জগন্নাথ ধামের দ্বারোদ্ঘাটনে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ ঘোষ। তিনি দলবদল করতে পারেন বলেও কানাঘুষো শোনা যাচ্ছিল। বিজেপিতে সক্রিয় হওয়ার পরই এই বিষয়ে কটাক্ষ করেছিলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বলেছিলেন জগন্নাথ ধামে গিয়েছিলেন বলেই দলে দায়িত্ব ফিরে পেয়েছেন। এদিন পাল্টা দিলেন দিলীপ, বললেন জগন্নাথ দেবের আশীর্বাদেই 26-এ বাংলায় বিজেপির সরকার আসবে। বুঝিয়ে দিলেন বঙ্গে বিজেপির মাটি শক্ত করতেই 100% দিয়ে লড়াই করবেন তিনি। দল যা দায়িত্ব দেবে সেটাই পালন করবেন। দলের সঙ্গে দূরত্ব, মোদী শাহের সভায় ডাক না পাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মাঝে ভোট ছিল না, দল অন্যদের দায়িত্ব দিয়ে সামনে এনে দেখেছে, আজ মনে হয়েছে আমাকে প্রয়োজন তাই ডেকেছে। এদিন ফের পুরনো ভঙ্গিতেই তৃণমূল ও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন দিলীপ। অভিষেকের মাসব্যাপী কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ডায়লগ দিয়ে ভোটে জেতা যায় না। সিপিএমও যখন জিতেছিল ভেবেছিল কেউ হারাতে পারবে না, এমনভাবে হারলো যে কেউ খুঁজেই পেল না। এবার আসছি পরবর্তী সংবাদে, যে বিজেপি নিজের বুথ সভাপতিকে রক্ষা করতে পারে না, সে বাংলার মানুষকে রক্ষা করবে। বারুইপুরের সভা থেকে এ ভাষাতেই বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সভামঞ্চে শুরু থেকেই এসআইআর থেকে কেন্দ্রীয় বঞ্চনা একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে এক হাত নিতে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তখনই ফের একবার ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার নিয়ে সুর চড়াতে গিয়ে মহারাষ্ট্রে পরিযায়ী হেনস্থার কথা শোনা যায় অভিষেকের মুখে। কিভাবে পুলিশ হেনস্থার মুখে পড়ে বিজেপির বুথ সভাপতি তৃণমূলের দ্বারস্থ হয়েছিল, কিভাবে তৃণমূল তাদের পাশে দাঁড়ায়, এদিন সবটাই বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, বালুরঘাটের সাংসদের নাম কি? সুকান্ত মজুমদার। আপনারা সমাজ মাধ্যমে দেখেছেন, 3-4 দিন আগে আমার কাছে 2জন ছেলে এসেছিল মহারাষ্ট্রে, তারা 7 মাস জেল খেটেছে। তাদের একমাত্র দোষ মহারাষ্ট্রে গিয়ে বাংলায় কথা বলেছে। একজনের বাড়ি তপনে, একজনের বাড়ি কুমারগঞ্জে, দুটোই বালুরঘাট লোকসভা কেন্দ্রের অধীনে। এরপরই 2জনের পরিচয় সামনে আনেন, তুলে ধরেন রাজনৈতিক পরিচয়। একজনের নাম অসিত সরকার, একজনের নাম গৌতম বর্মন। গৌতম বর্মন বিজেপির বুথ সভাপতি। অভিষেক বলেছেন, ওরা বলছে আমরা বাংলায় কথা বলেছি বলে মহারাষ্ট্রের পুলিশ আমাদের জোর জবরদস্তি বাংলাদেশি বানিয়ে জেলে ঢুকিয়েছে। আমি বলি, তোমাদের সাংসদ বিধায়ককে ফোন করনি? বলছে, দাদা বউকে ফোন করলাম। বউ গিয়ে সুকান্ত মজুমদারের পায়ে ধরে হাউমাউ করে কাঁদলো, একটা ফোন পর্যন্ত করেনি। বলছে জেলে গেছে যাক, মহারাষ্ট্রের সরকার বিজেপি, বালুরঘাটের সাংসদ বিজেপিরও, তাও একটা ফোন করে বলতে পারে না এরা আপনার এলাকার লোক। জোর করে বাংলাদেশি বলা হচ্ছে, এদের ছাড়ুন। এটুকু বিবেক, আত্মসম্মান, সচেতনতা যার নেই তারা আর যাই হোক বাংলাকে ভালোবাসতে পারে না। দিনের শেষে তৃণমূলই যে তাদের পাশে দাঁড়িয়েছে, আইন লড়াই শেষে বাড়িতে ফিরিয়ে দিয়েছে, সে কথা মঞ্চে দাঁড়িয়ে সোচ্চার বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এবার আসছি পরবর্তী সংবাদে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদার চাঁচলে বিজেপির জনসভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সহমঞ্চ থেকে তিনি সরাসরি তৃণমূল সরকারকে উচিত শিক্ষা দেওয়ার ডাক দেন এবং রাজ্যে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। শুভেন্দু অধিকারী এদিন দাবি করেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে কেন্দ্রের 100 দিনের কাজের প্রকল্পে শ্রম দিবস বাড়িয়ে 200 দিন করা হবে। পাশাপাশি আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য বরাদ্দের টাকাও বাড়ানো হবে বলে আশ্বাস দেন তিনি। তার কথায়, বিজেপি এলে গরিব মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আসবে। সবাই বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, আমরা পশ্চিমবঙ্গের শান্তি চাই। এই রাজ্যে ব্যাপক লুট হয়েছে, তাই পরিবর্তন দরকার। পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, এই রাজ্যের জমি রক্তাক্ত হতে দেব না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, যেদিন দিদি পিসি হয়েছেন সেদিনই আমি ওনাকে ছেড়েছি। মালদা জেলার রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে শুভেন্দু দাবি করেন, মালদার মানুষ তৃণমূলকে ঘৃণা করে এবং তৃণমূল নেত্রীকে এই জেলার মানুষ পছন্দ করেন না। তার অভিযোগ, মালদা জেলাকে তৃণমূল এতটাই ক্ষতি করেছে যার সীমা নেই। নিরাপত্তা ও সাম্প্রতিক হিংসার ঘটনা তুলে ধরে তিনি বলেন, নাগরাকাটায় টান দিতে গিয়ে বিজেপি নেতা খগেন মুর্মু আক্রান্ত হয়েছেন। তার রক্ত বৃথা যাবে না বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি শামশেরগঞ্জ ও ধুলিয়ানে যেতে তাকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস ও চন্দন দাস খুনের ঘটনাকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে তুলনা করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্যের ধর্মীয় কর্মসূচিতে একাধিক বাধা দেওয়া হচ্ছে। দুর্গাপুজো, কালী পুজো ও জগদ্ধাত্রী পুজোর অনুমতি পেতে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে দাবি করেন তিনি। প্রশাসনিক অনুমতি নিয়ে হাইকোর্টে একাধিকবার যেতে হয়েছে বলেও জানান। এবার আসছি পরবর্তী সংবাদে। এসআইআর পরেও যত শক্তি আছে বিজেপি প্রয়োগ করুক। আমি বলেছি তৃণমূলের আসন বাড়বেই। 2008 সালে পরিবর্তনের প্রথম চাকা দক্ষিণ 24 পরগনা ঘুরিয়েছিল। এবার ভাঙড় জিতে দক্ষিণ 24 পরগনায় 31 করতে হবে। বারুইপুরে রণসংকল্প সভা থেকে এ ভাষাতেই গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে সব সিদ্ধ ভঙ্গিতেই তুলে করলেন বিজেপির। এদিন মঞ্চে বক্তব্য রাখার আগে ব্রিগেডের কায়দায় র্যাম্পে হাঁটতে দেখা যায় অভিষেককে। মঞ্চের চারপাশে তখন সমর্থকদের উচ্ছ্বাস, কিন্তু চমকের তখনও বাকি। কিছু সময়ের মধ্যেই সেই র্যাম্পে এলেন দুই ভদ্রলোক, এক ভদ্র মহিলা, একজন মনিরুল ইসলাম মোল্লা, হরেকৃষ্ণ গিরি মায়া দাস। এদের সামনে রেখে নির্বাচন কমিশনের তুলোধনা করতে দেখা যায় অভিষেককে। তিনজনকে নিয়েই র্যাম্পে হাঁটতে হাঁটতে বলেন, এই দুজন ভদ্রলোকের বাড়ি মেটিয়া ব্রুজে আর ভদ্রমহিলার বাড়ি কাকদ্বীপ বিধানসভায়। মঞ্চে তো আপনারা আমাকে নিয়ে 4 জনকে দেখছেন, কিন্তু নির্বাচন কমিশন এদের দেখতে পারছে না, মৃত ঘোষণা করে দিয়েছে। শুধু দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত, কিন্তু দেখিয়ে দিয়েছে মৃত হিসাবে। আপনারা কোনোদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন? এই জন্য আমি র্যাম্প বানিয়েছি। এরপরই মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তিনি। সুর চড়িয়ে বলেন, আমরা যতদিন আছি ততদিন একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেব না। বিজেপির দালালরা তৈরি থাকো, ভ্যানিশ কুমার তৈরি থাকো। দিল্লিতে যাব, আজকে যা রাস্তায় মাঠে যা লোক হয়েছে তার 1/3 যদি দিল্লিতে যায় তাহলে জ্ঞানেশ কুমার অমিত শাহ বানের জলে ভেসে যাবে। এবার আসছি পরবর্তী সংবাদে। বিজেপির কোনো ষড়যন্ত্র কাজ করবে না। বাংলায় ফের বিপুল ব্যবধানে জয়ী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোরালো কণ্ঠে দাবি করলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তার কথায়, বাংলার মানুষের জন্য মমতা যা কাজ করেছেন তাতে তার ক্ষমতায় আসা এক প্রকার নিশ্চিত। তার নেতৃত্বে পশ্চিমবঙ্গে উন্নয়নমূলক কাজেরই স্বীকৃতি দেবে রাজ্যবাসী। অখিলেশ বলছেন, সামাজিক সুরক্ষা প্রকল্প, মহিলা ও কৃষক বান্ধব নীতি এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় শক্তি। বৃহস্পতিবার উত্তরপ্রদেশে এক সভায় অখিলেশ বলেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বড় ব্যবধানে জিতবেন। বিজেপি সর্বত্র ষড়যন্ত্রের রাজনীতি করতে অভ্যস্ত, কিন্তু এবার বাংলায় সেই ষড়যন্ত্র কাজ করবে না। একই সঙ্গে জাতীয় রাজনীতির প্রসঙ্গ টেনে সমাজবাদী পার্টি প্রধানের দাবি, পশ্চিমবঙ্গে পরাজয়ের পর উত্তরপ্রদেশেও বিজেপিকে হারতে হবে। আগে বাংলা, তারপর উত্তরপ্রদেশে হার। এই পরাজয়ের ধারায় বিজেপির ভবিষ্যৎ ঠিক করে দেবে বলেও দাবি করেন অখিলেশ। চমকপ্রদভাবে 2024 লোকসভা নির্বাচনের আগে 21-এর সমাবেশে বক্তা তালিকায় নাম ছিল তার। তারপর থেকে জাতীয় রাজনীতিতে মসৃণ মমতা অখিলেশ সম্পর্ক। এমনকি লোকসভায় উত্তরপ্রদেশে তৃণমূলের জন্য একটি আসনও ছেড়েছেন সপা সুপ্রিমো। তাতে তৃণমূলের টিকিটে লড়েছেন ললিতেশপতি ত্রিপাঠী। অতীতে বাংলার বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির সমর্থন করেছে তৃণমূলকে। এবছরও তেমন কিছু হতে পারে বলে ইঙ্গিত মিলল অখিলেশের কথায়। তাছাড়া যেভাবে অখিলেশ প্রকাশ্যে মমতাকে সমর্থন করাটা জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ। মনে রাখা দরকার, উত্তরপ্রদেশে কংগ্রেস কিন্তু সমাজবাদী পার্টির জোট সঙ্গী। সেই কংগ্রেস বাংলাতেও লড়বে, অথচ বাংলায় কংগ্রেসকে ছেড়ে অখিলেশ পাশে দাঁড়ালেন তৃণমূলের, যার অর্থ স্পষ্ট, বিজেপিকে হারানোর ক্ষেত্রে তিনি কংগ্রেসের থেকে বেশি ভরসা করেন তৃণমূলকে।
এবার আসছি পরবর্তী সংবাদে। ওড়িশার পর এবার অসম। অনুপ্রবেশকারী সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে মারধরের ঘটনা। নতুন বছরের শুরুতে বিজেপি শাসিত রাজ্যের বাঙালি হেনস্থার ভয়ঙ্কর অভিযোগ। মুর্শিদাবাদের এক বাংলাভাষী পরিযায়ী শ্রমিককে অসমের শিলচরে মারধরের অভিযোগকে কেন্দ্র করে বিজেপিকে নিশানা করে তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, একদল যুবক বাংলার ওই পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে মারধর করে। এই ঘটনার পর তিনি এবং তার গ্রামের আরও 9 জন বাসিন্দা বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূল কংগ্রেসের অসমের রাজ্যসভা সদস্য সুস্মিতা দেব অভিযোগ করেছেন, বাংলার অভিবাসী শ্রমিকদের নিয়মিতভাবে বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি সন্দেহে হয়রানি করা হচ্ছে। তিনি পুলিশকেও চিঠি লিখে জানান, এই হামলার পেছনের সন্দেহভাজন বজরঙ্গ দল সমর্থকরা। মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত নূরপুর গ্রামের 30 বছর বয়সী রিঙ্কু শেখ শিলচর লাগোয়া একটি এলাকায় প্রায় 10 বছর ধরে বসবাস করছেন। তিনি বিভিন্ন প্লাস্টিকের সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। রবিবার 4 থেকে 5 জন যুবক তাকে পথেই আটকায়। বাংলাদেশি সন্দেহে চলে বেদম প্রহার। রিঙ্কু জানান, তিনি নিজের ভোটার কার্ড ও আধার দেখিয়েছিলেন, কিন্তু হামলাকারীরা দাবি করেন এগুলো নকল। এরপর রিঙ্কু পাশেই পুলিশ আউটপোস্টে গিয়ে গোটা ঘটনার কথা জানিয়ে অভিযোগ দায়ের করেন। এরপরে তিনি পরিচিতদের কল করে বিষয়টি জানান। এই ঘটনার পর তার গ্রামবাসীরাও বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তৃণমূলের তরফে সুস্মিতা দেব তাদের সাহায্যের জন্য লোক পাঠান, যাতে তারা কলকাতায় ফিরে আসতে পারেন। রিঙ্কু জানান, তিনি এবং তার গ্রামের একজন বিমানপথে কলকাতায় ফিরবেন, অন্যরা শিলচর থেকে ট্রেনে বাড়ি ফিরবেন। তৃণমূলের আরও এক রাজ্যসভা সদস্য শামিরুল ইসলাম বলেন, বাংলাভাষী পরিযায়ীদের বিজেপি শাসিত রাজ্যে বারে বারে হামলার শিকার হতে হয়েছে। এই ধরনের হামলা, হয়রানি এবং পুলিশি অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে ক্রমাগত ঘটছে। শিলচর পুলিশের এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।